ওকে ফাইন। আমরা আজকে 39 এবং 40 গণিত, বিসিএস গণিত সলভ করবো আর কি। নিচে কোনটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বলতে আমরা কী বোঝাচ্ছি? শূন্যসহ সকল মূলদ বলতে আগে মূলদ কী? মূলদ হলো শূন্যসহ সকল পূর্ণবর্ণীয় স্বাভাবিক সংখ্যা হলো মূলদ সংখ্যা। তাহলে শূন্যসহ এখানে কিন্তু পূর্ণবর্ণী আছে, মনে করি এটাকে 3 হয়, এটা পূর্ণবর্ণী আছে, এটা ওই 27 এবং ইয়ে করলে পূর্ণবর্ণী হয়। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে এটা হলো মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা নাই। হ্যাঁ, আচ্ছা ফাইন। এখন আমরা দেখবো যে 2 নম্বরটা কোনটি পূর্ণ নিশ্চয় কোন পূর্ণ সংখ্যাটি 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে শেষ যথাক্রমে এত কি অবস্থা থাকে? তাহলে আমরা প্রথমে এটা থেকে বিয়োগ করতে হবে। তাহলে 2 থেকে এটা থেকে বিয়োগ করলে 2, এটা থেকে বিয়োগ করলে 2, এটা থেকে বিয়োগ করলে 2 থাকে। তাহলে 2 থেকে পরে আমরা এটা কি এটা তাহলে অবশিষ্ট কত? তাহলে অবশিষ্ট এই 2 কিন্তু অবশিষ্ট 2। তাহলে এই 2টা কী করতে হবে আবার? পরে এই 2টাকে ইয়ে করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমার লসাগু করতে হবে। তাহলে 2, 3, 4, 5, 6 লসাগু করে, আচ্ছা লসাগু কত আসলো? লসাগু আসলে তোমার 60 আসলো। 60 থেকে 2 বিয়োগ দিতে হবে। তাহলে কিন্তু 58, 5 58 এটা আসে। কিন্তু আছে লসাগু করছে, লসাগু হয়ে গেছে। পরটি আছে পনীয় তামার অনুপাত আছে 3:4 হলে তারপরে রবিন আয়ের অনুপাত এত। তারপর পনির আয় অনুপাত এবং আয় অনুপাত 220 টাকা লাগে কার কত কত। তাহলে এটা যদি থাকে তাহলে অনুপাতটা কী করতে হবে? ব্যালেন্স করে নিতে হবে। 4:3 আর একটা হলো কি 5/4। তাহলে এটাকে একাই করতে হবে। তাহলে একাই করলে 5 দিয়ে গুণ দিতে হবে, 3 দিয়ে গুনতে হবে। তাহলে 5 দিয়ে গুনলে 4 5 20, 20 আর এখানে থাকে কত? 3 5 15। তাহলে এখানেও 3 5 15, এদিকে 3 4 12, হ্যাঁ 12। তাহলে আমরা এটাকে কত 5 দিয়ে গুণ দিছি আর এটাকে গুণ দিছি 3 দিয়ে গুণ দিছি, দুটোকে 3। তাহলে এটা আসে আর কি। তাহলে একটা মিলে গেলো, এটা 15টা মিলে গেলো, তাই না? তা এখন যেহেতু 15 মিলে গেলো, এখন আমরা এটা কী করতে হবে? এখানে বলা আছে যে পনির আয় 120 টাকা হলে রবিনের আয় কত? তাহলে পনির সাথে রবিনের, তাহলে পনির কত? পনির এখানে পনির বেছে কত? পনির বেছে 20, পনির কত? 20 বেছে 20, 20-এ কত বেছে পনির? রবিন 12 পায়, 12। হ্যাঁ, আর কত আয় কত? 120, 120। তাহলে ভাগ করলে 7 12 এখানে আছে 72 আসে আর কি। এই আনসার। মানে পনির সাথে কে? পনির সাথে তো রবিনের তুলনা করতে হবে। পনির এত টাকা হলে রবিন এত, কত টাকার এত? 120 টাকার এত। কনফিউশন আর কিছু নেই। মানে কনফিউশন বলতে কি এখানে 3টে অনুপাত বের করতে হবে। বের করার পরে পনির সাথে রবিনের তুলনা করতে হবে। তো পনির 100 কত 20 না 20-এর কত 12 দিতে হবে, কারণ রবিনের সাথে এত টাকা, কারণ এর টাকা আছে কত? মোট টাকা আছে 120 টাকা, 20 টাকা থেকে তো নিতে হবে। আচ্ছা তারপরটা আছে কি আছে, এরপরটা আছে 4 নম্বরটা বলা আছে কি 750 টাকা বার্ষিক 6% সুদে কত বছর সুদ আসলে কত টাকা হবে? বার্ষিক 750 টাকা বার্ষিক 6% সুদ, বার্ষিক 6% সুদ দিতে হবে। কত বছরে সুদ আসাতে হবে? এটা চক্রবৃদ্ধি মূল্যের উপর অঙ্ক আর কি, মূল্য পড়ে যাচ্ছে আর কি। তা আমরা জানি কি, আমরা জানি যে সুদ সমান কি? সুদ আসল মাইনাস আসল। সুদ আসল মানে কি? সুদ আসল পেলাম কত? আসলে কত পেলাম? আসল পেলাম 108 টাকা। তাহলে 100 টাকা 1 বছর মনে 1 টাকা, তাহলে 100 টাকা 6 বছর মনে হবে না? 100 টাকা 6 বছর মনে হবে তবে 1। তাহলে মনে হবে হার্ট বের করলো। আবার কি হচ্ছে 450 টাকা, 450 টাকা 1 বছর মুনাফা আছে, গুণ দিলে হবে, এটা হয়ে যাবে, এবারে মান চলে আসবে। আর এটাকে ডাইরেক্ট করা যায়, সময় করলে মানে সুদ আসল এটা ডাইরেক্ট করা যায়। তো এটা সত্যি ভালো লাগে আমার, কারণ আগে সুদ বের করতে, সুদ বের করতে হলে 8 টাকা, এটা কিন্তু মানে সুদ বের করলো আর কি। তাহলে এখান থেকে মানটা একদম এক্স্যাক্টলি চলে আসলো। লাস্ট পরে কী বলছে? পরে বলছে যে একটি মোটর সাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা হয়, বেশি হতো, তাহলে 8% লাভ হতো। 12% ক্ষতিতে বিক্রি করলো, যদি 1200 টাকা, তাহলে 12% ক্ষতি বলতে কি এখানে করা আছে? 12% ক্ষতি বলতে 100 মানে 100 থেকে 12 মাইনাস কত? 88, এত টাকা ক্ষতি হয়েছে, তাই না? এবার 8% লাভ, 8% লাভ বলতে কী বোঝাচ্ছে? 8% লাভ বলতে বোঝাচ্ছে 108 টাকা হবে, 108 টাকা। তাহলে পার্থক্য কত আছে? 20 টাকা। তাহলে কত টাকার মধ্যে 20 টাকা আছে? এখানে কিন্তু 20 টাকা হলে তাহলে ক্রয় মূল্য কত? যদি মানে যদি ক্ষতিতে 20 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 20 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য আছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1200 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য আছে 20 ভাগ এত দিয়ে কাটাকুটি হয়ে যাবে।
এখানে সবচেয়ে এই কথাটা বেশি মানে বিক্রয় মূল্য যদি 20 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা, কারণ ক্ষতিটা এতে পার্থক্য রয়েছে তাই না? তো এখান থেকে মানতে হবে। আচ্ছা তারপরটা কী দেওয়া আছে, তারপরটা দেওয়া আছে যে যে এত ও এত মানে কত আছে, এত এত মানে কত, এটা কিউব টিউব করলে মান চলে আসবে আর কি। এটা কিউব রেখে বসে তাহলে এটা কিউব সূত্র আসে এ কে প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব নাকি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র নিয়ে আসছে আর কি। এই যে এটা সূত্র মানে ও ইয়া সূত্র অনুসিদ্ধান্ত সূত্র আছে, উৎপত্তি বিশ্লেষণ, এই সূত্রটা যে বসাবে মান ক্যালকুলেশন যোগ করা হয়ে যাবে। তারপরটা আছে কি এটা অসমতা সেট, অসমতা সেট কী করে, প্রথমে কী করবে 2 দেওয়া বিয়োগ দিবে, এটা আট করতে হবে। তো 2 দিয়ে প্রথমে কী করছে এখানে 2x বিয়োগ দিচ্ছে, 2x বিয়োগ দিলে কত আছে, 2x বিয়োগ দিলে আছে x মাইনাস 2 1, এটা কী এবার 2 দিয়ে বিয়োগ দিতে হবে, 2 দিয়ে বিয়োগ দিলে যোগ দিতে হবে, 2 দিয়ে যোগ দিলে কত আসে আউটা, এটা যোগ দিলে 1, এটা আসলে আনসার। এখন কথা হলো সমাধান সেট, তাহলে এটা সমাধান সেট কেমন নির্ণয় করবো, তাহলে এক্স মানে এটা সমাধান সেট আমরা যদি সংখ্যা রেখে দেখি, সংখ্যা রেখে দেখি তাহলে এটা কি 0, এটা কি 1, এটা 2, এটা প্লাস ইনফিনিটি, এটা -1 -2, এটা মাইনাস ইনফিনিটি, এদিক যাবে ইনফিনিটি হয়েছে। এখন কী বলছে এক্স এর মানটা 1-এর থেকে কী হবে বড়, 1-এর থেকে কী হচ্ছে 1, তো 1-এর থেকে বড়, 1-এর থেকে এদিক যাবে, তো এদিক যে যাবে এটা কোনো কবে যাবে কত যাবে কোনো এক্সাক্ট মান দেওয়া নেই, তাহলে 1 আর কত যাবে এক্সাক্ট মান, এটা ইনফিনিটি, এই যে 1 ইনফিনিটি 1 ইনফিনিটি। আচ্ছা তারপরটা দেওয়া আছে কত, দেওয়া আছে যে এক্স স্কোয়ার, এটা মিডিফিটা করতে হবে, প্রকৃতি করতে হবে, এটা মিডিফিটা করতে হবে। দেখো তো মিডিফিটা কথা কি, যদি মিডিফিটা করা না যায় তাহলে একটা অন্য একটা সিস্টেম করতে হবে। দেখো যে এখানে মিডিফিটা করা যাচ্ছে না, কেন যাবে না, 6টা হয় না, তাহলে আমরা একটা সূত্র জানি না, কী সূত্র জানি, পি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার বি মাইনাস 4ac ভাগ 2a, আমরা এই সূত্রটাকে জানি, বি স্কোয়ার, এটা বি মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে বি এর মানটা বসে দেবো, মানটা বসলে এটা কিন্তু জাস্ট সূত্রটার এই অংশটা বসেছি, এই অংশটা বানিয়েছি আর কি। তাহলে এখানে বি এর মান কত আছে, বি এর মান হচ্ছে তোমার -7, আর এখানে -7 আসলে, প্লাস মাইনাস -7 উপর স্কোয়ার প্লাস মাইনাস মানে কত হচ্ছে এ মান হচ্ছে 6 4 6 -4 2a, 2 হচ্ছে তোমার 2 আর এ মান হচ্ছে 6 না, এ মান 6, তাহলে এখানে ক্যালকুলেশন করলে এটা দাঁড়ায়, এটা কত হচ্ছে 7 আসতেছে, এটা প্লাস মাইনাস রুট ওভার এখানে আসতেছে তোমার ওই 145 ভাগ এটা কত 12 আসে, কিন্তু আমাদের মূল কাজ কিন্তু এই জায়গাটা নিয়ে আর কি, এই জন্য এরা এখানে এই জায়গাটা নিয়েছি, এই জায়গাটা মানটা নিয়ে এটা কত হচ্ছে, এটা ইয়ে করলে তোমার মান চলে আসলে 45 থেকে 0 থেকে বড়, 45 হতো 145 হলো 0 থেকে বড়, হ্যাঁ, যেহেতু বিএসকে মানে সমীকরণের মূলদয় বাস্তব সমান, বাস্তব বাস্তব অসমান, এটা কিন্তু এটা অসমান না, সমান না, এটা বাস্তব সকলে বাস্তব কিন্তু সমান না, এই জন্য বলছে আর কি। তাহলে এখানে কখন কী হবে না, যদি এখানে যদি বি স্কোয়ার এবং এটা যদি সমান সমান ইকুয়াল 0 হয় তাহলে বাস্তব সমান, আর এটা যদি সমান সমান 0 না হয় মানে লেস দাম আর গ্রেটার থাকে তাহলে কিন্তু অবাস্তব অসমান হবে, বাস্তব হবে মানে অসমান হবে, আর এটা ক্ষেত্রে জটিল হবে, কারণ 0 থেকে মান শুরু হলে কি জটিল হয়ে যাবে, এটা বাস্তব বলা অসমান, পাওয়া যায় এটা হায়ার ম্যাথের। আচ্ছা এটা কি বলছে, এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস, আচ্ছা এটা 0, ওকে, তাহলে এটাকে কী করা, এটাকে আমরা সূত্র নিয়ে আসতে পারি, এটা করা আছে কি, এটা পার করে দিচ্ছে, এটা পার করে ভাগ করেছে, এটা ভাগ করেছে ভাগ করে দিচ্ছে, তাহলে এটা এই ফর্মে নিয়ে আসলো, ফর্মে নিয়ে আসার পর 3 হলো, এই ফর্মে কী করছে গুণ করে দিচ্ছে, এ কিউব প্লাস 1 এক্স কিউব, এ প্লাস বি ডু, এটা কাটাকাটি গেলে মান চলে আসে। তারপর এটা কী করবে, এটা আছে 4/9 অ্যান্সার হবে, 4/9 কি 3 থেকে, এটা ভুলে গেছে তো 3/9, মানে প্রথমে এটা নিতে হবে, একটু এক্স এক্স রুট ওভার এক্স, হ্যাঁ সমান সমান এক্স এখানে আছে এক্স আছে, তাহলে আমরা কী করবো এক্স রুট ওভার এক্স, ওকে, তারপর এটাকে আমরা কী করবো গুণ করে দেবো, দাদা আছে কি, হ্যাঁ
তাহলে এক্স এটা আছে, তাহলে এটাকে হাফ হয় না, এক্স হাফ হয়, তারপর কি আছে এক্স আছে, সেটা আমি এটা কাজ করি। তাহলে এটা হাফ আছে, এটা ওয়ান আছে, গুণ এটা কিন্তু গুণ, এটা আমি গুণ গেছে কিন্তু, আর আমি জাস্ট রুটের মানটা গেলে হাফ করে দিচ্ছি। তাহলে এক্স, তাহলে ওয়ান প্লাস টু, গুণ থেকে যোগ হয় আমরা সূচক লগারিদমের নিয়ম অনুসারে, তাহলে এটা কিন্তু এটা তাহলে এক্স, তাহলে এখানে কিন্তু হচ্ছে কত, উপরে 3/2 এক্সের পাওয়ার 3/2 এসেছে, আর এখানে কত হচ্ছে এক্স, এক্সটা আমরা এখানে দিই, এই এক্সটা কিন্তু আমরা গুণে করা আছে না, এটা গুণে যে কোনো দিতে পারি। তাহলে এইটা আর এইটা আর এখানে এটাতে মিলে যাচ্ছে, তাহলে এটা ভাগ, তাহলে শুধু এক্স থাকে না, তাহলে রুট এক্স আর এখানে 3/2, তাহলে এটা রুটে গেলে সবাই দিই আমরা, তাহলে এখানে দিলে স্কোয়ার রুট কাটা যায়, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 9/4, আমি স্টুডেন্ট সেদিন করলো, আমার স্টুডেন্টে পারবে এটা। আচ্ছা, পরেরটা কী আছে যে লগ এত জিরো, এটা কিন্তু গুড কোশ্চেন, একটা ভালো কোশ্চেন, এটা সোশ্যাল লগারিদম পরীক্ষা আসবেই। লগ লগ এ 1 ইকুয়াল টু জিরো, ওয়ান ইকুয়াল টু জিরো হয়, তাহলে মানটা কত আসবে, তাহলে এটা সত্যটা কি, সত্যটা অবশ্যই এর মান জিরোর থেকে বড় হবে, এ ইজ নট ইকুয়াল নট ওয়ান, যেতে পারে এটা হবে, এবং এটাকে আবার এইগুলো জিরো, এবং এক্ষেত্রে যদি এইগুলো জিরো হয়, এইগুলো জিরো হলে কিন্তু সতেরো, এই সতেরোটা প্রযোজ্য হবে। কী আছে, এ লগ এ ওয়ান ইকুয়াল টু জিরো, আবার লগ মানে এ জিরো মানে কিন্তু ওয়ান, এই দুটো ক্ষেত্রে সূত্র কিন্তু কী হবে, এ জিরো থেকে বড় হবে, আর এ ইজ নট ইকুয়াল ওয়ান, এটা কন্ডিশন কিন্তু মানবে। তাহলে এটাতে কী বোঝাচ্ছে, এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, দেওয়া আছে যে এটা যে এক্স, এটা এক্স ওয়াই, এটা জেড, তাহলে বুঝে ভালো হবে, নট এক্স ওয়াই জেড তিনটে আছে, এখানে তিনটে দেওয়া আছে, তাই না? লেকিন তিনটের মধ্যে যদি আমরা এখানে খেয়াল করি, মানে এখানে বুঝেছি কি, এটাতে এটাতে বুঝেছে কি, এটাতে বুঝেছে মানে যে এক্স জিরো, মানে এটা তোমার এক্সের মানটা কী হবে, এক্সের মানটা জিরো থেকে বড় হবে, তোমার কাছে এক্স ইজ নট ওয়ান হবে, কিন্তু এটার ক্ষেত্রে হবে, এটার ক্ষেত্রেও সেম অবস্থা, ওয়াই জিরো হবে, কিন্তু কথা হলো এখানে কিন্তু এই যে বেস যখন একই হবে, ওয়াই ইজ নট ওয়ান থাকবে না আর কি। তো আচ্ছা, এটা কী দেওয়া আছে, এটা দেওয়া আছে যে এটা গেল, এটা মান কত আছে, এটা মান পি, এটা কত আছে পি কিউ আর, এই পি এই কী করে এইটা আছে কত 55, এটা আছে 55, আর 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 কোনটা এল এল আর এন, এটা পুরোটা হয়েছে কত 90 ডিগ্রি, পিকিউ পিকিউ এবং এমআর সমান্তরাল, তাহলে এটা সমান্তরাল হলে এটা তো 55 ডিগ্রি হবে, তাহলে পিকিউ সমান, তাহলে এটা যদি এটা যদি এই দুটো সমান, এটা সমান, তাহলে পিকিউ আর কোনটা কিন্তু একই কোণ হবে, তাহলে এটা 55 ডিগ্রি হবে, যদি এটা 55 ডিগ্রি হয়, তাহলে কী মান চাইছে, যে এন আর পি মান কত, এবার ফি, এবার ফির মান কত, এবার ফির মান হচ্ছে কত হবে, এবার ফি সেটা আমার পছন্দ হয়েছে, তাহলে এখানে এবার ফি, কারণ এ এল এল আর এন যদি হয় 55, তাহলে এন এটা ইকুয়ালে লেখা যায়, এন কই গেল রে ভাই, এন আর কিউ 90 ডিগ্রি, ঠিক আছে, এটা 90 ডিগ্রি হলো, তো এটা 90 থেকে এটা বিয়োগ দাও, এটা বিয়োগ দাও, 90 ডিগ্রি থেকে যদি আর কোনটা বিয়োগ দেওয়া যায়, এই কোনটা বিয়োগ দেওয়া যায়, কিউ আর এন এটা বিয়োগ দেওয়া, এটা কত 55 ডিগ্রি ছিল না, দেখ এত কাহিনিসের, মানে এখানে এইটার মানটা এই কোণের মান আছে, তাই না, এই কোণের মান আছে, আমার এই কোণটা 55 ডিগ্রি, এটা কোনো 55 ডিগ্রি, 55 ডিগ্রি, এটা পুরোটা 90 ডিগ্রি, 90 থেকে বিয়োগ দিলে যত এত ফ্যাস গাছ কেন ভাই। তারপরে কত আছে, এই 12 গুণিতক, এটা গুণনীয় গুণিতক, এটা কিন্তু সবথেকে কেসা, মানে গুণনীয়, মানে গুণনীয় যা যা গুণ করা যায়, 12 গুণনীয়, 12, তো 12 গুণনীয় কীরকম,
যে 1 12 2 6 2 12 3 4 12 এটা হচ্ছে গুণনীয়ক। আর গুণিতক এখানে বলছে 3-এর গুণিতক সমূহ 12 এবং 12 থেকে ছোটো 3-এর গুণিতক। তো 3-এর গুণিতক কী হবে 3, তাহলে আমরা জানি তাহলে এখান থেকে 3 4 12 3 4 12 তাই না 3 4 3-এর গুণনীয়ক 3-এর গুণিতক 3 6 9 12 3 3 6 3 3 3 12 এটা হচ্ছে গুণিতক। আর এটা গুণনীয়ক যেটা গুণ করে 12 দেখি কি 3 6 9 ঠিক আছে। তাহলে এটার মধ্যে কিছু বাদ দিতে বলছে, তাহলে এটা থেকে বাদ দিলে কত হয়? এটা থেকে বাদ দিলে থাকে তোমার 1 থাকে 2 থাকে 1 2 4 1 2 4 1 2 4 আনসার 1 2 4 1 2 4 কারণ এটা থেকে এটা বাদ দিতে বলছে তাই না, এটাতে বাদ দিলে এটা থাকবে। তারপর কি হচ্ছে এটা কত হচ্ছে এই যে তোমার অঙ্ক কস এতটুকু না, তাহলে আমার অঙ্কের মান নিলে কত এটা করে না অঙ্ক আর কি। চতুর্ভাগে কত চতুর্ভাগে পড়ে কত 40 না 4 এনে মানে 4 চতুর্থ পদ তাহলে কত আছে এটা মানে 4 দেয়, তাহলে পাই 180 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি হবে। 360 কস 360 কস 360 ডিগ্রি কত হবে? কস 360 ডিগ্রি মানে হচ্ছে তোমার কিন্তু 80 দুটো না, তাহলে 80 180 360 260 এটা তাহলে পাই 60 মানে হচ্ছে তোমার এত 1। আর এটা এই কোয়ার্ডিনেটের মধ্যে পড়ে তো প্রথম চতুর্ভাগে পড়লেও +1 আর তৃতীয় চতুর্ভাগে পড়লে 1 +1। আচ্ছা তারপরে কি আছে 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক 2টি দলে বিভক্ত করা যায় কি পদ্ধতি ভাই? 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক 2টি দলে কত ভাগে বিভক্ত করা যায়? 2টি দলে কত ভাগে বিভক্ত করা যায়? 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক 2টি দলে কত ভাগে বিভক্ত করা যায়? তাহলে এখানে 6 জন খেলোয়াড়, তাহলে আমরা এখানে ইয়াতে করতে পারবো। এই যে আমার এটা তো করা হচ্ছে দিয়ে আমি এটা পরে করবো। এটা কি যে যখন পারমিটেশন কম্বিনেশন হলে করবো সব দিনের সমস্ত তখন ইয়ে হতে শুরু দেবো একটা ভিডিও বানাবো নিয়ে। তো 29তম বিশেষ কী আছে যে এত এরা তো ইয়ে করো এটা জাস্ট ইয়ে করবো ভাঙাই দেবে 500 রুপিয়া স্কোয়ার দাও। আর 500 রুপিয়া স্কোয়ার দিলে 500 রুপিয়া কিউব দিলে পঁচিশ হয় 5 ইয়ে আছে, তাহলে এটা কত আসে 1/3 কিউব 1/, এটা উপরে যাবে নিচে আসবে 1 আছে অনেক আসলে করিনি 25 আর 5 2x, তাহলে 5-এর উপর যে কিউব দিলে কত আসে 125, আর এটাকে ভাঙার কথা 5/2 আর উপরে 2x গুণ করে 2x, তাহলে এটা আসবে। তাহলে নিচে কত সমস্যা কত 1 আছে 1 আছে তাই না। তাহলে এখানে দাঁড়াচ্ছে যে এটা 5 কমন নিলে এটা যোগ হবে, গুণ দিলে যোগ হয়, তাহলে এটা 3 যোগ 2x এটা কাটা 2 নিচে কাটা না, তাহলে এক্স কত আছে যদি এক্স আসছে এক্স ইকুয়াল টু 5-এর পর 0 তাহলে 1, তাহলে এটা কাটা 0, তাহলে 3 প্লাস এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু হচ্ছে -3 -3 অ্যান্সার। পরে দেখো এটা কি যে এটা কত এনে মানে কত হলে এটা কত হবে 12 হবে, তাহলে এটা 12 আছে কখন মানে এটা 12 না এটা 6 আছে, তাহলে 6 থেকে 12 6 18 মানে এটা বিয়োগ করছে কিন্তু বিয়োগ করে কিন্তু এটা আসছে, তো 12 6 18 12 থেকে 6 যোগ করলে কত 18 হয় 18। মানে যখন আমরা একটা এন নেই এনের মানে এনের মানের সাথে 12 বিয়োগ করি কিন্তু আমরা 12 এখানে এটা CR, তাহলে আমরা এটা মান নির্ণয় করতে গেলে এন ঠিক রাখি কিন্তু পরে যখন লিখি এন ইন্টু এন মাইনাস আর তাহলে বিয়োগ হয়েছে এটা, তাহলে বিয়োগ হয়েছে আর মানে বিয়োগ হয়েছে বিয়োগ হবে। তারপর বার্ষিক শতকরা 10% হারে 100 টাকার 2 বছরের সরল চক্রবৃদ্ধি মুনাফা কথা। সরল চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে তোমার আমি সূত্র লিখছি রাখ 6000 পি প্লাস পি ওয়ান, আর এটা সরল চক্রবৃদ্ধি মুনাফা এর মানটা বসে দেবো সময় হয়ে যাবে। যেহেতু এটা কী হচ্ছে পার্থক্য হচ্ছে মুনাফা মূল মুনাফা তো আর চক্রবৃদ্ধি মুনাফা হয়তো পার্থক্য চলে যাবে। তাহলে কী বলছে
দুটি সংখ্যার অনুপাত, এত আছে লসাগু এত। তো দুটি সংখ্যার অনুপাত আছে, তাহলে দুটি সংখ্যার অনুপাত এগুলো সবসময় কী করতে হবে, এটা সংখ্যা দুটো ধরতে হবে, একটা 7x, একটা ধরতে হবে 5x। তাহলে সংখ্যা দুটি লসাগু কত, লসাগু হচ্ছে তোমার 5 7 35 আর গসাগু হচ্ছে x। এটা কী হচ্ছে লসাগু হতে হবে, লসাগু 35x ইকুয়াল টু কত, 140। কাটাকাটি করলে মান চলে আসবে। বোঝা নাই, এটা এক্স আছে, এটা দেওয়া আছে মান। লসাগুগুলো এসে 35, গসাগুলো এটা, তাহলে এটাকে সত্যমতো এটা লসাগু ইকুয়াল টু এটা না, তাহলে এটার সাথে কাটাকাটি করলে তো এক্স মান 4 চলে এসছে, এক্স মান কি এটা তো গসাগু মান চলে আসলো। আর লসাগু মান দিলে তো 35 গুণ দিতে হবে, গুণ দিলে আবার লসাগু মান চলে আসলো, 4 কত হয় 140, এটা লসাগু দেওয়া আছে। যদি এরকম থাকে যে দেওয়া আছে গসাগু কত আছে, গসাগু 4 দেওয়া আছে, লসাগু মান কত, তখন এটা দিয়ে কিন্তু একই সিস্টেম, লসাগু তখন গসাগু দিলে এক্স ইকুয়াল টু কত 4 মান চলে আসবে, তখন এক্স ইকুয়াল টু 4 আসলে গসাগু মান হতো, তাহলে তখন হবে যে 4 ইকুয়াল টু 35, এক্স মান 4 না, তাহলে 35 এক্স দিয়ে গুণ দিলে হয়ে যাবে। আচ্ছা, এটা কি আছে সমাধান কোনটি, এটা সমাধান হচ্ছে তোমার এক্স এক্স না, তাহলে এখানে এক্স আর ভেরিফাই করা যায়, 3 দিনে 6 না, 6টা গুণ করলে 6 তো 5, 5 3 দিনে 6 তো 3 যোগ করলে 5 হয়, ভেরিফাই করলে মান চলে আসে, তাহলে এখানে একটা মান আর একটা মান চলে আসে, একটা মাইনাস 1 প্লাস 1। আচ্ছা, আবার কি বলছে, একজন লোক এই অবস্থায় হেঁটে ডান দিকে 10 ফুট অথবা বাম দিকে 20 ফুট, তারপর বাম দিক থেকে 20 ফুট এবং সর্বশেষ বাম দিকে 20 ফুট এগিয়ে বিএস নিল, মানে একটা এই লোকটা গেলো এই এই লোকটা কী গেছে, প্রথমে ডান দিকে হেঁটে 10 ফুট গেছে, তারপরে আবার কী গেছে বাম দিকে 20 ফুট, 20 ফুটে যাওয়ার পরে আবার কি, তারপর বাম দিকে 20 ফুট, 20 ফুট তার সর্বশেষ বাম দিকে 20 ফুট গিয়ে বি অবস্থান করে। এখন হচ্ছে এ বি এর মধ্যে পার্থক্য কত, তাহলে এ বি কত 10, তাহলে 20 এটা 20 ফুট, এটা 20 ফুট, এটা 20 ফুট, তাহলে এতে 10 ফুট গেছিল, 5 10 20, তাহলে 10 ফুট। আচ্ছা, তারপরে কত আছে কি বলছে, এই বস্তুর অবস্থান মধ্যে দূরত্ব কত, এ ও বি মধ্যবর্তী দূরত্ব কত, এ বি মধ্যবর্তী দূরত্ব 10 ফুট হবে, 10 ফুট, হ্যাঁ 10 ফুট। আচ্ছা, তো নিচে কোনটি মৌলিক সংখ্যা, নিচে কোনটি মৌলিক সংখ্যা, এখানে মৌলিক সংখ্যা কোনটি, 47 মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার নিয়ম হচ্ছে কি, মনে রাখবেন 4 4 2 2 3 2 2 3 2 1, 1 থেকে 100 মধ্যে আর কি, তাহলে 1 থেকে 10-এর মধ্যে আছে 4টা, 1 থেকে 10-এর মধ্যে, 10 থেকে 20-এর মধ্যে 4টা, 20 থেকে 30-এর মধ্যে আছে 2টা, 30 থেকে 40-এর মধ্যে আছে 2টা, 40 থেকে 50-এর মধ্যে আছে, এই সবগুলো এভাবে হবে না, তাহলে কিন্তু ভুল হবে না, মানে হিসাব করতেও ভুল হবে না, জাস্ট মানটা এক্সাক্ট পাওয়া যাবে। তারপর কি আছে যে এত এবং এত উপাদান কতটা হবে, এক্স পূর্ণ সংখ্যা, হ্যাঁ এই পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা বলতে সকল প্লাস ধনাত্মক ঋণাত্মক সংখ্যা হলো পূর্ণ, সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা হলো পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এখানে বলছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাই না, তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে অবশ্যই -1 2 3 4 5 6 এরকম হবে, তাহলে এর কি হচ্ছে 18, স্কোয়ার দিয়ে 18, তো ঋণাত্মক সংখ্যা না, তাহলে এমন করে নিতে হবে, ঋণাত্মক সংখ্যা কী হবে, ঋণাত্মক সংখ্যা 1 2 -2 -3 -4 -5 -6, তাই না। এখানে শত দেওয়া আছে এক্স স্কোয়ার কত হবে 18 থেকে ছোট না বড় কোথায় জানি আমরা কই কোথায় ভাই, হ্যাঁ 18 থেকে ছোট হতে হবে, 18 থেকে ছোট হতে হবে, এক্স তাহলে 1 যায়, 1 যায়, 2 যায়, 3 যায়, 3 থেকে 9, 4 4 4 যায়, 5 5 5 25, 25 যায় না, 6 যায় না, তাহলে 4 পর্যন্ত যাবে, তাহলে উপাদান করে 4টি উপাদান হবে 4টি উপাদান, 4টি উপাদান। এখানে কি আছে মাইনাস, আমার তো মাইনাস হয়, তাহলে সব ধনাত্মক, তাহলে এটা উত্তর ভুল আছে। 9 নম্বর কি আছে, 9 নম্বর আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো, আয়তক্ষেত্রটি প্রস্থ কত ক্ষেত্রফল অপরিবর্তিত হবে, বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 বৃদ্ধি বলে, তাহলে যদি দৈর্ঘ্য কত, ক্ষেত্রফল আছে 180, ক্ষেত্রফল কত 180, তাহলে প্রস্থ ধরি, প্রস্থ কত, প্রস্থ এক্স, তাহলে ক্ষেত্রফল কত আছে বৃদ্ধি হলে, আয়তক্ষেত্র হলে 25x, না তাহলে সত্যমত 25x 180, মানে এটা ক্ষেত্রফল 180 কেমন হলো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো 10 গুণন কত হচ্ছে 18, দেখা যাচ্ছে না রে, এটা কথা হাওয়া বাবু হচ্ছে দেখা যাচ্ছে না, এটা কিন্তু 10
গুণ 18, মানে এটা কি হচ্ছে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এত প্রস্থ হয়ে যাবে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল আছে 180, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 180 হলো। এখন ধরি প্রস্থ ধরি এক্স, তাহলে ক্ষেত্রফল কত হবে? কত বৃদ্ধি হয়েছে? দৈর্ঘ্য কত বৃদ্ধি পেয়েছে তোমার, দৈর্ঘ্য এত বৃদ্ধি হয়েছে, কত প্রস্থের বৃদ্ধি পেয়েছে 25, তাহলে এটা প্রস্থ কত দৈর্ঘ্য কত হবে? ক্ষেত্রফল 25 হবে, তাহলে এটা ক্ষেত্রফল এটা ক্ষেত্রফল ভাগ করলে এক্স মান কত আসবে? 72 আসবে, 7.2 আসবে আনসার। আচ্ছা, এটা সমাধান কত হবে? তাহলে এটা মাইনাস নিতে হবে এদিকে, এটা কিন্তু মাইনাস দিতে হবে না, মাইনাস নিতে হবে, ধরে নিতে হবে -1 যদি হয়, তাহলে এটার মান কত আসবে? এটা মান তো করে দেবো, এটা আসলে মাইনাস ধরলাম, -1 2x1, তাহলে আমরা কী করবো? ওয়ানটা কী করবো? আউট করে দেয় না, ওয়ান আউট করলে কী করতে হবে? তাহলে উভয়কে -1 দিয়ে গুণ দিতে হবে, তাহলে -2, এখানে ওয়ান আউট হয়ে গেলো -2x, এখানে -0। এখন কী করবো? এখানে আমরা কী করবো? -1 দিয়ে গুণ করবো, -1 দিলে +2 চিহ্ন ঘুরে যাবে, 2x এখানে চিহ্ন ঘুরে যাবে 0, 2 দিয়ে ভাগ দেবো, ভাগলে 1x 0, 0, এটা ম্যাচ আছে কি 101 তোমারি তোমারি তোমারি, এটা আনসার কথা, রাইট আনসার। আচ্ছা, এটাকে চিহ্নটা ঘুরে দিচ্ছে, এটা এই আনসারের মধ্যে লিখতে গেলে কি শূন্যটা শূন্য এদিকে পিছনে গেছে, তারপরে এক্স, তারপরে এটা কি 1, এটা আনসার। আচ্ছা, তারপরে দেখো এটাকে গুণ করে দিতে হবে, গুণটা আসলে এটা জাস্ট দেখো, দশমিক তুলে দিয়ে 0, দশমিক তুলে দিয়ে 2 0, দশমিক তুলে দিয়ে 2 0, কাটাকাটি গেছে, গেছে গেছে। এখন কথা হলো এটা দেওয়া, যেহেতু এটা কত আছে? এটা 64 আছে, তাই না? তাহলে এটা কত আছে? 1 2 3 4 5, তাহলে 5, তাহলে দশমিকের পর কত? দশমিক 5টা নিতে হবে, তাহলে 1 2, তাহলে 3 0, 1 2 3, তাহলে 3 5 দশমিক, ইজি ম্যান। তবে কত আছে? 12 নম্বরে কত আছে? এটা কোনো বৃহত্তম হলে যে এটা কম্বাইন করতে হবে, এটাতে গুণ করতে হবে, তাহলে এটাতে গুণ করতে হবে 64 এত, এটা তাহলে এখানে দেখা যাচ্ছে 84 ছোটো, এটা বড়, তাহলে এটা আউট, এটা নিতে হবে 18 সাথে গুণ করতে হবে। এখন এই যে এটা সরি 8/14, 8/14 সাথে এবার 3/5 দিয়ে গুণ করতে হবে, 14 সাথে 3/5 দিয়ে এটা গুণ, এটাতে গুণ করে দেখা যাচ্ছে 42, তাহলে কত? 42 যদি বড় হয় তাহলে কত বড় হচ্ছে? এখানে বড় হচ্ছে তোমার 8/14 বড়, আচ্ছা 5/3 বড়, তাহলে তুমি এটা এখানে দিলে আছে কিন্তু আছে, এখানে সবগুলো কমে দিলে 6/11 বড়, এটাই এগুলো প্রাণী মান, এগুলো সহজ। তারপরে এটা কিন্তু আছে, এটা কিন্তু ধারাটি কোন পদ এত, ধারাটি কোন পদ এত হবে? এটা মান, এটা সহজ হওয়ার কথা, কোন পদ এত, তাই না? তাহলে প্রথম পদ কত হচ্ছে? এত, তাহলে ধারাটি কোন মান, তাহলে এটা দেওয়া হচ্ছে গুণোত্তর ধারা, তাহলে আর ইকুয়াল কত? আর ইকুয়াল হচ্ছে তোমার 2, দ্বিতীয় ভাগ প্রথম পাত্র হবে, আর ধারাটি কোন পদ? তাহলে এন এর মান, তো এন এর মানটা দেখি, প্রথম পদ কত হচ্ছে? প্রথম পদ পেয়েছে এইগুলো পেয়েছে হাফ, আর ইকুয়াল পেয়েছে 2, তাহলে কোন পদ? তাহলে এ আর এন -1 ইকুয়াল টু এ 2, এর মান কত? হাফ আছে, হাফ, এর মান হাফ দেখা যাচ্ছে, হাফ, হ্যাঁ, আর এর মান কত? আর এর মান হচ্ছে √2, আর n -1 ইকুয়াল টু 8 2, তাহলে এখানে কী করতে পারি আমরা? এখানে কিছুই করতে পারি না, কোন পদ বলছে, কোন পদ এত? আচ্ছা, তাহলে এটা আমরা কাজ করি একটা, তাহলে এখানে কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে, এটাকে আমরা লিখতে পারি 2 ইনভার্স 1, তাহলে ইনভার্স লাগলে কী হয়? হাফ হয়, এখানে কি 2 n -1 দেওয়া আছে, আর এখানে লিখতে পারি কত? এখানে 8 আছে না, তাহলে 8কে আমরা 4 লিখতে পারি না, তাহলে 4 দুগুণে কত হয়? লিখতে পারি 4, 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়, তাহলে এটা যদি রুট লেগে যায় কী হতে আছে? এক্সকে দিতে পারি, দিতে পারি, তাহলে কত? 3 দুগুণে 6 আসতেছে, তাহলে রুট √2 6 লিখতে পারি, আর এখানে √2 আছে, তাহলে এখানে 7 রুট হবে, এটা গুণলে 7 রুট হবে, 7 রুট, এটা কত আছে? বেস, বেস একই না, এখানে তো কাহিনি একটা আছে মনে হচ্ছে, এটা কত? এটা মান কত? এটা মান আর মান আছে তোমার √2, তাহলে এখানে তো একটু ঝামেলা মনে হচ্ছে, এখানে কি মান কম পড়েছে নাকি? আচ্ছা, এর মান কত? এর মান কি হাফ? এর মান তো হাফ না রে, এর মান হচ্ছে 2, এটাই সে থেকে ঝামেলা যাচ্ছে, তাহলে এটা আছে, এটা মানে এটা আছে, তাহলে এখানে কত আছে? এখানে কোনটা কত আছে? √2, আর এখানে আছে n -1 -1 ইকুয়াল টু হচ্ছে কত? √2
7, তাহলে এটা আউট হবে, এখানে আছে এন, এখান থেকে এন চলে আসবে, তাহলে কত -2, n -2 ইকুয়াল টু 7, অতএব n ইকুয়াল টু হচ্ছে 9, 9 হবে 9 9 9 9 9 9 9 9 9 9। আচ্ছা কত আছে, 14 নম্বর আছে যে একটি দ্রব্য 80 টাকা বিক্রি করায় 10% ক্ষতি হলো। 180 টাকা বিক্রি করে 10% ক্ষতি হলো, প্যারা নেই, চিল, ক্ষতি হোক, তাতে আমার কি, 10% ক্ষতি হলো, 180 টাকা 10% ক্ষতি হলে তো দ্রব্যটি ক্রয় মূল্য কত? আরে ভাই, ক্ষতি 10% 90 টাকা, তো 90 টাকা যখন ক্রয় মূল্য 100 টাকা ছিল, তাহলে 1 টাকা ছিল তখন 100 ভাগ 90, আর যখন 180 টাকা তখন কত, 180 এগুলো আমাকে পরীক্ষা আসে, গুড টালা।